বন্ধুরে আমার বাবাজিরা উম্মাতুল মুমিন আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম শুনছেন আপনারা। আমার বাবাজিরা, যে খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আমার নবীকে ওসিয়ত করে গিয়েছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীকে ডাক দেয়া করেন, নবী গো, ও দয়ার নবীজি, ও মায়ের নবীজি, আমি খাদিজা যদি আপনার আগে ইন্তেকাল করি গো নবীজি, আমার ওসিয়ত আপনি পূরণ করবেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ওসিয়ত আপনি পূরণ করবেন, আমার 3টা ওসিয়ত আপনাকে পূরণ করতে হবে। আমার নবী ডাক দিয়া কই, খাদিজা রে, এ খাদিজা, তোমার ওসিয়তগুলো কি আমার কাছে বলো। খাদিজা রে, তুমি আমার এমন সময় আসলাম, আমার জীবনে এমন সময় এসেছে রে খাদিজাও, যেই সময়টার মধ্যে মক্কার কাফের বেঈমানেরা আমাকে মারার জন্য আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এরে খাদিজা, ওই সময় তুমি তোমার বিশাল সম্পদ লইয়া, টাকা পয়সা অর্থ সম্পদ লইয়া রে আমি নবীজির পাশে আইসা দাঁড়াইছো, আমার উৎসাহ দিয়েছো। ইসলাম ধর্মের দাওয়াতের জন্য তুমি কত কষ্ট করেছো। হে খাদিজা, তুমি আমার কাছে ওসিয়ত করতে যাও, বলো কি ওসিয়ত। এবার খাদিজা ডাক দিয়া কইল, নবী গো, ও দয়ার নবীজি, আমি যদি ইন্তেকাল করি গো, আপনার একটা জুব্বা দিয়া আমি খাদিজার কাফনের কাপড় পরাইবেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু জবান করুন আল্লাহু আকবার। চোখের পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা বলেন। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম আমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চিল্লে আল্লাহু আকবার কইতেন না। বন্ধুরে আমার বলতেছিলাম, এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়া কই, নবী গো, ও দয়ার নবীজি, আমি খাদিজা যদি আপনার ইন্তেকাল করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার 3টা ওসিয়ত আপনাকে পূরণ করতে হবে। আমার নবী ডাক দিয়া কই, খাদিজা রে, ও খাদিজা, ঠিক আছে, তোমার ওসিয়ত কি তুমি বলো। 1 নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, আমি খাদিজা যদি ইন্তেকাল করি গো, আপনার একটা জুব্বা দিয়া আমি খাদিজার কাফনের কাপড় পরাইবেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কাপড়ের কাপড়কে জুব্বা দিয়ে পরায় না সাদা কাপড় দিয়ে পরায়? সাদা বাজার থেকে মার্কিন কাপড় কিনে আনে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার নবী ডাক দিয়া কই, আরে খাদিজা, এটা কেমন ওসিয়ত করলাম, আমি তো জীবনে শুনি নাই। এইরকম ওসিয়ত করতে তো আমি জীবনে কাউকে শুনি নাই রে। খাদিজা রে, এটা আবার কেমন ওসিয়ত করলো? আম্মা জান খাদিজা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ের নবীজি, আপনার জুব্বা মুবারক যার শরীরের মধ্যে লাগবে গো নবীজি, এই শরীরের মধ্যে কোনোদিন আযাব হইতে পারে না, জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবীজি
জুব্বার কত দাম, আপনার চাদরের কত দাম। আমার আল্লাহ আপনার চাদরের নামে কোরআন শরীফ সূরা নাজিল করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সূরা মুদ্দাসসির কোরআন সূরা আছে না নাই? আরো জন আছে না নাই? সূরা মুদ্দাসসির কোরআনুল কারীমের একটা সূরা। পৃথিবীতে এত চাদর থাকতে কোন চাদর নামে সূরা নাই। আমার নবী চাদরটা ব্যবহার করেছে, এই চাদরটা মুড়ি দিয়ে নবী শুয়ে আছে। আল্লাহ কয়ে বন্ধু গো, আপনার চাদরের দাম আমি আল্লাহ বাড়াই দিলাম। চিল্লা কন্যা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলো। নবী যে চাদরটা ব্যবহার, চাদরের দাম আছে, সুবহানাল্লাহ কন্যা। আর বাবাজির আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও দয়ার নবী গো, ও মায়ের নবী, যে আপনি যে কম্বলটা ব্যবহার করতেন, ওই কম্বল নামে সূরা আছে, জোরে কোন সুবহানাল্লাহ। সূরা মুজাম্মিল, জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, চিল্লা কোন আল্লাহু আকবার। আমার বাবাজি আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু ও আমার কম্বলওয়ালা বন্ধু গো, আপনি ওঠেন, রাত্রের কিছু অংশে আপনি ওঠেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি উঠে আপনার মহান রবের শুকরিয়া আদায় করুন। আপনি উঠেন, জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু রে আমার নবী যে কম্বলটা ব্যবহার করেছে, এই কম্বল নামে আমার আল্লাহ সূরা নাজিল করেছে। এই আমার আকাশের বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা রে, নবীর সঙ্গে যদি চাদর লাগার কারণে চাদরের দাম বাইরা যাই রে, নবীর শরীরের মধ্যে কম্বল লাগার কারণে যদি এই কম্বলের দাম বাইরা যায়, আমরা যদি নবীর ভালোবাসি, আমরা যদি নবীর উপর দরুদ সালাম পাঠ করি, আমরা যদি নবীকে ভালোবাসি, বরং তো আমাদের সম্মান বাড়বে না কমবে? বাড়বে না কমবে? হাত উঠে বলেন, বাড়বে না কমবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আমার বাবাজিরা, আলোচনা মনে বেশি খারাপ হইতেছে? হ্যাঁ, ভালো হইতেছে। যারা আমার বন্ধু মনোজন করেছে ভালো হয়েছে, নিশ্চয়ই ভালো হইতেছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, যাই হোক, আমি কিন্তু হাটাশ গ্রামে আরও কয়েকবার আসছি। উত্তরপাড়া, মুন্সিবাড়িতে, ওইখানে আমি এই মাহফিল করতাম। তারপরে আপনাদের হাটাশের আমার একজন মহাব্বতের লোক আছে, মোজাম্মেল ভাই। হ্যাঁ, চিনেন তাইলে আপনারা? না, উনি আমার খুব মহাব্বতের মানুষ। উনি আমারে প্রায়, ওনার এক বন্ধু আছে আহসানপুর এক মাহফিলের জন্য দাওয়াত করছে। এটা মুরাদনগরের পাশে আহসানপুর। ওনার এক বন্ধু, ওনার মাহফিলে আবার আমার দাওয়াত করছে। মাশাআল্লাহ, উনি খুব ভালো মানুষ, আমাকে খুব মহব্বত করে। যাই হোক, আল্লাহ পাক যেন আমার সবাই কবুল করবো, আমিন। মানুষের মধ্যে মানুষ ভালোবাসা থাকার দরকার। এটা মারামারি করে কী লাভ? পঞ্চায়েত হিংসা বিদ্বেষে কোনো লাভ আছে? মানুষ মানুষের আন্তরিকতা, ভালোবাসা, মহাব্বত থাকতে হবে, তাই না? মানুষ কী করো আপনারা? মানুষের মধ্যে খালি মারামারি কাটাকাটি, আর কি একটা অবস্থা, কথা কোন ঠিক কিনা? আইতাছে রাজনীতি, নির্বাচন হইতে দেখবেন কত যে মারামারি হইতেছে, হ্যান্দা মারা লিতেছে, হ্যান্দা ধরে লিতেছে, হ্যান্দা ফাই লিতেছে, ঠিক কিনা বলেন? এগুলো করব না, এগুলো করব না আমরা মুসলমান। বাবা, নির্বাচন গেলে কি আমরা কি আবার একসাথে চলবো না? চলবো না কেন? এই নির্বাচনের জন্য আমরা মারামারি করব? কিসের দরকার আমাদের? কথা কোন ঠিক কিনা? আমরা ভাই ভাই হয়ে চলবো, আমরা ভাই ভাই হয়ে চলবো। মারামারিতে আমরা নাই, হিংসা বিদ্বেষ আমরা নাই। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা জুড়ে বলুন। বন্ধুরে আমার বাবা যেটা বলতেছিলাম, আলোচনা খেয়াল আছে না আপনাদের? খেয়াল আছে? আচ্ছা, দেখছেন কার কতটুকু মনোযোগ আছে? আচ্ছা, বলেন তো, আলোচনা কোথায় ছিল? মাশাআল্লাহ, দেখছি বোঝাগুলো আপনাদের মনোযোগ এখন ঠিক আছে। অনেক যার মধ্যে তো প্রায় রাত 12টা 1টার দিকে ওয়াজ দিলে তো অনেক ঘুমাই, তেতে করে তো একটু ওয়াজ করার পরে জিগাইলে ওই ধারে না, রাত 1টা 1:30টার দিকে সজাগ থাকে, ওই তাবার হলকে বই রয়েছে। কথা বলছে না? গীতা বুঝি 1টা 1:30টার মন বই থাকে, তাবার হতো বৈশা রয়েছে,
হুজুর তাড়াতাড়ি করে মোনাজ দিয়ে দিলি তো তারপর হলে বাজে তারামগা তারা জিজ্ঞাসা করলে কই বলতে পারেন যাই হোক আপনার অ্যালার্ট আছেন ওটা আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার বাবা যেরম আম্মা জান খাদিজা জানতেন নবীজির পোশাকের এত দাম, নবীর চাদরের কত দাম, নবীর কম্বলের কত দাম, আল্লাহু আকবার বলেন। আমরা সেই নবীরে ভালোবাসলে আমাদের দাম বাড়বে না কমবে? বাড়বে না কমবে? সেই নবীর তো ভালোবাসা দরকার, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার বাবা যেরম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ের নবীজি, আপনার জুব্বা মোবারক দিয়া যদি আমি খাদিজার কাপড় পরান, তাইলে আমি খাদিজার কাপড় আমার আপনার জুব্বাটা যে শরীরের মধ্যে রাখছে, এই শরীরের মধ্যে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না, কবরের মাটি ওই শরীরের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজির আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইল, নবী গো, ও মায়ের নবীজি, আমার 2 নম্বর ওসিয়ত হইল গো নবীজি, আপনি আমাকে যে কবরের মধ্যে শোয়াইবেন, যেই কবরে আমাকে দাফন করা হবে, আমার শোয়ানোর আগে আপনি একটা বার আমার কবরের মধ্যে শুয়ে যাবেন, কারণ আপনার জিসিম যে কবরের মধ্যে রাখবে, আপনার শরীর মোবারক যে কবরের মাটির মধ্যে লাগবে গো, ওই কবরের মাটির মধ্যে কোনোদিন আযাব হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজির আমার নবী ডাক দিয়া কই, খাদিজা রে, এই খাদিজা, ঠিক আছে, তোমার 2 নম্বর ওসিয়ত পূরণ করা হবে। নবী গো, ও মায়ের নবীজি, আমার সর্বশেষ ওসিয়ত, যখন আমাকে কবরস্থ করা হবে, কবর দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, ও নবীজি, আপনি তো বলেছেন কবরের মধ্যে মুনকার ফেরেশতায় আসবে, 2 জন ফেরেশতা আসবে, কি আসবে না? আপনারা এই 28টা মনে হয় ফেরেশতা আয় না মনে হয়, তো আপনারা 2 কন্যা কেড়ে চুপ করে বই রয়েছেন, এমনভাবে তুমি বই রয়েছেন, হুজুর এই ফেরেশতাটা আমরা 28টা কবরস্থান আয় না। সবার কবর আসবে তো? সবার কবরে আসবে তো? আসবে বাবা, এই মুনকার সকলের কবরে আসবে, ঠিক কিনা বলেন? আমার বাবাজির আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কইলেন, নবী গো, ও মায়ের নবীজি, আপনি যখন আমাকে দাফন করবে সবাই চলে যাবে, মুনকার নাকির ফেরেশতা আমার কবরের মধ্যে আসবে প্রশ্ন করার জন্য, আপনি আমার পক্ষ থেকে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়া দিবেন। জোরে করুন সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, ওসিয়ত অনুযায়ী নবীজির একটা জুব্বা দিয়ে কাপড় পরাইলেন। খাদিজাকে যে কবরের মধ্যে শোয়াইবে, আমার নবীজি কবরের মধ্যে শোয়াইলেন, খাদিজাকে ওই কবরের মধ্যে শোয়াইলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরস্থ করা হইল, দাফন করার পরে আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী কান্দে রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। খাদিজা রে, ও খাদিজা, আজকে আমার সাইরা চইলা গেল রে খাদিজা। খাদিজা, তুমি আমার দুঃখের দিনের সাথে ছিলা। মক্কার কাফের বেঈমানেরা যখন আমার শত্রু হয়ে গিয়েছিল, যখন চতুর্দিক দিয়ে আমার বিরুদ্ধে মক্কার কাফের ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, রে খাদিজা, তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো, আমাকে উৎসাহ দিয়েছো। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জবান করে বল আল্লাহু আকবার। ও বন্ধু রে, ও আমার হাতাশের বাবা জেরা গো, বলতেছিলেন। আবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি যখন
আপনি কি করো আমাকে কবর রাখার পরে আমার মন কানুকের প্রশ্ন উত্তর দিয়া দেবেন। আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করলেন, আমার নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়ায় রইলেন। সাহাবীরা নবীজির হাত মোবারক ধরে ডাক দেয়, নবী গো, ও নবী আর কাইন্দেন না গো নবীজি, আপনার চোখে পানি দেখলেন আমরা সাহাবীরা সহ্য করতে পারি না। ও মায়ের নবী, আপনি কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলুন, আসুন আপনাকে আমরা বাড়িতে নিয়ে যাই। আমার নবী ডাক দিয়া কইন, সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা চলে যাও, আমার আরেকটা ওসিয়ত পালন করতে বাকি আছে। আরে সাহাবীরা, আমার খাদিজা আমাকে বলে গিয়েছিল যখন কবরের মধ্যে মুনকার ফেরেশতা আসবে তাদের প্রশ্নের জবাব যেন আমি দিয়ে দেই। আরে সাহাবীরা রে, তোমরা চলে যাও, আমি খাদিজার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিয়ে তারপরে বাড়িতে যাইব। যখন সুবহানাল্লাহ, আরেকটু জবান করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আহমায়ার, এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে বসে আমার নবী বসে গেলেন। আমার নবী যখন বসে গেলেন, সময় চলে যাচ্ছে। কিছুক্ষণ সময় চলে যাওয়ার পরে এবার নবী তো কবরের ভিতরে ফেরেশতা আসে কি আসে, নবী দেখে কি দেখে না? খবর ভিতর খবর নবী জানে কি জানে না? রওজা শরীফ থেকে, মসজিদে নববী থেকে নবীজি এই রওজা মুবারক থেকে এই 28 গ্রামের মানুষগুলাকে দেখে কি দেখে না? এই আকীদা আমাদের আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমার বাবা যেন আমার নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়ায় গেছে রে। কিছুক্ষণ সময় চলে গেল, মুনকার ফেরেশতা কবর আসতেছে না। নবী কই, ব্যাপারটা কি, কেন এখনো কবর মুনকার ফেরেশতা আসতেছে না? আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, বন্ধু গো, ও বন্ধু, আপনি কেন টেনশন করতেছেন? আপনি কেন চিন্তিত হয়ে আছেন? বন্ধু গো, এই খাদিজাকে প্রশ্ন করার জন্য, এই খাদিজাকে প্রশ্ন করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনকার ফেরেশতাকে খাদিজার কবরে পাঠাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হে বন্ধু, খাদিজা তার জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিয়েছে গো। আমি কেমনে খাদিজার কবর মধ্যে মুনকার ফেরেশতা পাঠাই, যেই খাদিজারে আমি আল্লাহ নিজে সালাম দিয়েছি গো বন্ধু। আমি কেমনে খাদিজার কবর মধ্যে মুনকার ফেরেশতা পাঠাইয়া আমার খাদিজার অপমান করি? জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার। নবী তুমি উম্মতের কান্ডারি, নবী তুমি উম্মতের কান্ডারি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজি। নবী তুমি উম্মতের কান্ডারি, নবী তুমি উম্মতের কান্ডারি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজি। পিতা তোমার হলো আব্দুল্লাহ, মাতা তোমার শ্রেষ্ঠ নারী মা আমেনা। পিতা তোমার হলো আব্দুল্লাহ, মাতা তোমার শ্রেষ্ঠ নারী মা আমেনা। দুধ মা তোমার মা হালিমা হাদিসেতে পেয়েছি, দুধ মা তোমার মা হালিমা হাদিসেতে পেয়েছি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজি। নবী তুমি উম্মতের কান্ডারি, নবী তুমি উম্মতের কান্ডারি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজি, মক্কাতে জন্ম গো দয়াল নবীজি। চিল্লা কোন আল্লাহু আকবার। ইয়া